রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা আলোচনা করব ভাগবতের নবম স্কন্ধ হরিশ্চন্দ্রের উপাখ্যান। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আমার শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীনন্দ সদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধেনুবৎসগণ। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পৌর্ণমাসী জয় আবির নগরী। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটুদ্বিজ রাজ। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় ঘাট রাম জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় 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 পূর্ণম, জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটুদ্বিজ রাজ। জয় জয় বৃন্দাবন বাসী যত গজন, জয় জয় কৃষ্ণ সখা বটু নাগকন্যাগণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত নবম স্কন্ধ পঞ্চম অধ্যায় হরিশ্চন্দ্রের উপাখ্যান। সুখদেব কহিলেন, শুনো মহারাজ, আরো কিছু কথা আমি কহি তোমাজ। সত্যব্রত নামে এক ছিল নরপতি, ত্রিশঙ্কু নামেতে পুত্র খ্যাত তার অতি। পিতার শাপেতে তিনি হলেন চণ্ডাল, এইরূপে হীনভাবে রণ বহুকাল। অনন্তর বিশ্বামিত্র মুনির কৃপায় সশরীরে সত্যব্রত স্বর্গধামে যায়। অদ্যাবতী সত্যব্রত ত্রিশঙ্ক নামেতে বিরাজ করেন সদা আকাশ ধামেতে। দেবতারা অদসীরা করেন তাহারে, বিশ্বামিত্র সবলে রাখেন অতি শঙ্কুরে। তার হেতু পক্ষীরূপে বিশ্বামিত্র মুনি বশিষ্ঠর সহযুদ্ধ করেন আপনি।
অপুত্র হরিশ্চন্দ্র নারদ আদেশে পুত্রবর লাগি যায় বরুণেরও পাশে। পুত্র বলি দিয়া যজ্ঞ করিবে রাজন, এত বলি বরুণেরও লইল শরণ। বরুণেরও বলে তার এক পুত্র হয়, রোহিত নামেতে তার হয় পরিচয়। বরুণ কহিল তবে শুনহ রাজন, পুত্র বলি দিয়া কর যজ্ঞ সম্পাদন। রাজা বলে 10 দিন যদি নাই যায়, পবিত্র না হবে পুত্র তাকে অপেক্ষায়। 10 দিন হলে গত বরুণ কহিল, এইবার যজ্ঞ কর পুত্রপুত হল। হরিশ্চন্দ্র বলে এবে শুনহ দেবতা, দন্তনা উঠিলে এর কুতা পতিব্রতা। দন্তগম হবে যবে বরুণ বলিল, এইবার নিপতব বাঞ্ছাপূর্ণ হল। পুত্র বলি দিয়া কর যজ্ঞ অনুষ্ঠান, নিপ বলে পবিত্রতা কুতা মতিমান। দন্তনা পড়িলে পুত্র পবিত্র না হয়, তাই বলি যজ্ঞ নয় অবৈধ মহাশয়। পরে সেই দন্ত আরো উঠিল নতুন, যজ্ঞ কর অনুষ্ঠান করিল বরুণ। নিপ বলে কর্ম যবে করে পরিদান, পবিত্র হইবে তবে সুনমতিমান। পুত্রপতি অনুরাগ নিপ এই ভাবে, বঞ্চিতে লাগিল দেবে নানাবিধ ভাবে। তথাপি বরুণদেব রুষ্ট নাই হয়, অপেক্ষিয়া তাকে পূর্ণ হইবে সময়। কালেতে রোহিত ক্রমে জানিল যখন, পিতার প্রতিজ্ঞা কথা ভাবিল তখন। প্রাণরক্ষা লাগি তবে লহে ধনুর বাণ, বনের উদ্দেশ্যে যায় নিপের সন্তান। সেই কালে হরিশ্চন্দ্র বরুণর প্রভাবে আক্রান্ত হইল ক্রমে পরিপূর্ণভাবে। উদরেতে জল তার হইল সঞ্চয়, ক্রমে হইল স্ফীত হয় অতিশয়। বনেতে তাকিয়া পুত্র এই কথা শুনে, গৃহেতে ফিরিতে চায়ে তবে চায়ে মনে মনে। ইন্দ্র আসি রোহিতের করে নিবারণ, বলিল প্রথমে কর তীর্থের সেবন। তীর্থ সেবা শেষ করি বিশ্ব পর্যটন, তবে তো হইবে তব আকাঙ্ক্ষা পূরণ। এত শুনি নিপসুত 1টি বছর, বনেতে করিল বাস প্রফুল্ল অন্তর। বর্ষ অন্তে যতবার ফিরিবারে চায়, ইন্দ্র আসি বাধা দে নানা ছলনায়। বৃদ্ধ ব্রাহ্মণের বেশ করিয়া ধারণ, 5 বর্ষ অন্তে আসি করিল বারণ। 6ষ্ঠ বর্ষ বনমধ্যে করিয়া বসতি, রোহিত চলিল তবে স্বীয় গৃহপতি। অজিগর্ত সহপতি হলদরসন, তার কাছে করে ক্রয় মধ্যমনন্দন। সুনশেপ নাম তার লইয়া তাহারে, পিতৃহস্তে সমর্পিল যজ্ঞ করিবারে। মহাদশা হরিশ্চন্দ্র তাহার কাহিনী, সকলে কীর্তন করে সবে গুণমণি। সুনম শেপ মাংসে যজ্ঞ করে মতিমান, করিলেন বরুণের সন্তুষ্ট বিধান। বরুণ করেন তার উদর মোচন, বিশ্বামিত্র হোতা যজ্ঞে অন্নমুনিগণ। অধৈর্য উদগতা সবে যজ্ঞ সমাপিল, হরিশ্চন্দ্র ইন্দ্র এক রথ সমাপিল। তার সত্য ধৈর্য আদি করিয়া দর্শন, বিশ্বামিত্র অতিশয় আনন্দিত হন। অনন্তর নিপতিরে মুনি মহাপ্রাণ, দান করিলেন সুখে পরে পরমার্থ জ্ঞান। এইরূপে নিজবাঞ্ছা করিয়া পূরণ, হরিশ্চন্দ্র তাকে সুখে লয়ে পুত্রদন। সুবুধ রচিল গীত অমৃত সমান, বুকে যেন যায় পাতে ত্যাগের সন্ধান। হরিশ্চন্দ্র রাজা খুব ধর্মপ্রাণ রাজা ছিলেন, রাজা হরিশ্চন্দ্র। আপনারা যদি কাশীতে যান, কাশী বিশ্বনাথ মন্দিরে আজও হরিশ্চন্দ্রের ঘাট বিরাজমান, যেখানে হরিশ্চন্দ্র চণ্ডাল রূপে সেখানে বিরাজ করছিলেন। হরিশ্চন্দ্র রাজা, উনার পুত্র একই পুত্র ছিল, উনার রাজার একই পুত্র ছিল। সেই পুত্র রোহিত, পুত্র নাম ছিল রোহিত। হরিশ্চন্দ্র সমস্ত কিছু হারিয়েছিলেন,
রাজ্য, এমনকি নিজ পত্নীকেও দিয়েছিলেন বিশ্বামিত্র মুনির কাছে। বিশ্বামিত্র মুনির দাসী রূপে সেইখানে দিয়েছিলেন। তো বিশ্বামিত্র মুনির আশ্রমে হরিশ্চন্দ্রের পুত্র থাকতো, সেইখানে রোহিত সেইখানে থাকতো। প্রতিদিন ফুল তুলে হরিশ্চন্দ্র বিশ্বামিত্র মুনিকে দিত পূজা করার জন্য। একদিন কালো সর্প আসিয়া হরিশ্চন্দ্রের পুত্র রোহিতকে যখন দংশন করল, হরিশ্চন্দ্রের মৃত্যু হলো। রোহিতের মৃত্যু হলো। হরিশ্চন্দ্র যখন চণ্ডাল রূপে আসেন কাশীতে, আজও কাশীতে হরিশ্চন্দ্র ঘাট বিরাজমান। যদি যান দেখবেন, সেখানে প্রণাম করবেন, হরিশ্চন্দ্রকে মনের আশা পূর্ণ হবে। বিশাল বড় ঘাট, প্রতিদিন সপ্তাহ লাইন লেগে যায়, লাখো লাখো সপ্তাহ। একদিকে মণিকর্ণিকা ঘাট, একদিকে হরিশ্চন্দ্র ঘাট, দুই ঘাটেই লাখো লাখো সপ্তাহ হয়। হরিশ্চন্দ্র ঘাট, তখন হরিশ্চন্দ্রের স্ত্রী এই পুত্র রোহিতকে কুলে করে নিয়ে গেলেন দাহ করার জন্য। হরিশ্চন্দ্র রাজা যখন চিনতে পাইলেন যে ওনার ছেলে, কিন্তু হরিশ্চন্দ্র স্ত্রীর হাতে যে শ্মশান সাজানোর জন্য যে লাকড়ি, সেই লাকড়ি পর্যন্ত দেওয়ার ক্ষমতা নেই, কি করবেন উনি? তখন বহুত কষ্টে সবকিছু জোগাড় করিয়া হরিশ্চন্দ্র নিজে, স্ত্রী, পুত্র আর ওনার শ্মশান একই শ্মশানে সাজাইলেন। স্বামী স্ত্রী যখন শ্মশানে উঠেন, পুত্র রোহিতকে কুলে নিয়ে যখন অগ্নিদান দিলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দের দর্শন হয়ে গেল, আগুন নিভে গেল, হরিশ্চন্দ্রের সমস্ত পাপ খণ্ডন হয়ে গেল। কারণ বরুণ দেবতার কাছে উনি সন্তান চেয়েছিলেন। তাই রাজা হরিশ্চন্দ্র বিশাল বড় উপাখ্যান অল্পের মধ্যে শেষ হয়ে গেছে। খুব কৃষ্ণ ভক্তি পরায়ণ রাজা ছিলেন এবং গোবিন্দ পরায়ণ, অন্তরে স্বয়ং গোবিন্দকে রেখে উনি রাজ্য পরিচালনা করতেন। তো শেষের দিনে বৈকুণ্ঠ থেকে রথ আসলো, সেই রথে চলে হরিশ্চন্দ্র ওনার ধামে চলে গেলেন। আজও ভাদ্র মাসের 13 তারিখ আপনারা যদি আকাশের দিকে তাকান, ঠিক সন্ধ্যার সময়, যদি আপনার ভাগ্য থাকে, আজও হরিশ্চন্দ্রের পুরীর নকশা দেখা যায় আকাশের মধ্যে। পবিত্র গ্রন্থের মধ্যে এগুলা লেখা আছে, আর এগুলা সত্যি অনেকেও দেখেছে, কিন্তু এই দিনটা কেউ মনে করতে পারে না, ভুল হয়ে যায় এই সময়টা। আমি অনেকদিন চেষ্টা করেছি, কিন্তু ভুল হয়ে যায়, মনে থাকে না। তো কারণ অনাদি আদি গোবিন্দর কৃপা না হইলে তো মনে থাকবে না। কারণ প্রভুর কৃপা হইতে হইলে হৃদয়ে প্রভুকে রাখতে হয়, তখনই প্রভুর কৃপা হয়। 6ষ্ঠ অধ্যায় ভগীরথের উপাখ্যান। এবার আমরা নিয়ে আসবো ভগীরথের উপাখ্যান। রাজা ভগীরথ কি করে রাজা ভগীরথ গঙ্গাকে নিয়ে আসলেন, বিশাল বড় উপাখ্যান। আস্তে আস্তে আমরা যাব। সুতকন ঋষিগণ করি সম্বোধন, অপূর্ব হরিলীলা কর শ্রবণ। সুখদেব কন শুন পাণ্ডু বংশধর, ভক্তের মহিমা এবে করো গোচর। আরো এক ভক্তের মহিমা গোচর করো, জানো। সগর নামেতে ছিল ধরণী ঈশ্বর, মনে মনে মত সেই পবিত্র গোচর। মনে মানে মত্ত সেই সর্বত্র গোচর ছিল সগর রাজা। সহস্রক ষষ্ঠী তার আচিল তো নয়, অহংকারে মগ্ন হয়ে বস্ম সবে হয়। ওনার ছেলেরা অহংকারে মগ্ন হয়ে বস্য হয়ে গিয়েছিল। অবশেষে তার বংশে এক ভক্ত জন
জন্মিয়া উদ্ধার করে নিপসুতগণ। রাজা কয়ে কহ গুরু এহেন আজ্ঞান, কোন সে বক্ত হয় কেমন বিধান। সে কেমন বক্ত, কিভাবে ভগীরথের গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসছিল। রাজারও বচন শুনি সুকমুনি বর, কহিলেন পুনর্বার বাণী পূর্ণ কর। সূর্যবংশে ছিল নিপ বাহক নামেতে, মহামানী রাজা ছিল এই বিশ্ব দামেতে। বাঙ্গিতে তাহারও গর্ব সর্বশত্রুগণ, করিলেন নিপস এক মহারণ। সেই মহারণের নিপ হয়ে পরাজয়, অরণ্য মুনির গৃহে লইল আশ্রয়। বহু পত্নী সঙ্গে করি রাজা মহাশয়, রাজ্যতেজি বনমাঝে পালন নিশ্চয়। অর্ব নামে মহামুনি সর্বশাস্ত্র মতি, রাজারে বুঝায়ে তারে রাখেন সংহতি। রাজ্যবৃত্ত নাশে রাজা হয়ে ক্ষুব্ধ মন, সগর্বা রাখিয়া পত্নী তেজেন জীবন। সসত্তা মহিষী তবে স্বামীর সহিত, সমরণে যেতে হইল স্ফীত। অর্বত তারে বাধা দিয়া পরম যতনে, আপন কুটিরে রাখে রমণী রতনে। সপত্নী যত্ন দেখি হিংসা পর হয়ে, গর্ভকালে সপত্নীরা বিষ দিল লয়ে। মুনির তেজেতে গর্ব না হয় বিনাশ, বিশ্বসহ পুত্র তবে হইল প্রকাশ। সেই কালে নাম তার হইল সগর, ক্রমে ক্রমে হইলেন ধরণীর ঈশ্বর। তবে সিদ্ধ অর্বঋষি জ্ঞাত ধনুর বেদ, প্রস্তুত করিয়া তিনি নানা শাস্ত্র বেদ উনি এই সগ রাজাকে শিখাইলেন, ভগীরথকে শিখাইলেন। মায়া বলে শাস্ত্রসেনা সংগ্রহ করিয়া, শত্রুগণে তিনি রাজ্য লইল হেরিয়া। তালজঙ্গ শখ তার হৈরস বর্বর, যবনাদি গর্বচূর্ণ করিল সগর। ঐর্বানন নামেকে এত অস্ত্র মহাবল, কার সাধ্য অগ্নি দেখি না হয় চঞ্চল। অগ্নি অস্ত্র বলে নিপ জিনিয়া ধরণী, আপনি হইলেন নিপশিরমণি। অবশেষে চক্রবর্তী হইবার তরে, অশ্বমেধ যজ্ঞ ইচ্ছা করিল অন্তরে। দুই রানী ছিল তার, কেশিনী সুমতি, সুমতির পুত্রগণ দীপ্তিমান অতি। ধনবৃত্তি কীর্তিযশে পুরিয়া সংসার, সহস্রক 60 পুত্র জন্মিল তাহার। সকলেই বীর্যমান মত্তহংকারে, বাহিরিল অশ্বলয়ে বিশ্ব জিনিবারে। একত সগর পুত্র সবে বীর্যবান, কেহ নাই ধরে অস্ত্র অশ্ব শত্রু কম্পমান। অবাধ করিয়া নিপ যজ্ঞ সমাপন, পাইলেন ইন্দ্রসম সংসারে পূজন। যাহার প্রতাপে বিশ্ব কাপে তরতর, শত্রুসৈন্য হয় সেই ধরণী ঈশ্বর। ম্লেচ্ছগণে দড়ি আনে সেই নিপবর, সবলে মুরায়েছি তারারও সত্তর। এইরূপে প্রতাপেতে শাসী সর্বজন, ইচ্ছিলেন আধিপত্য সবার শাসন। এই ইচ্ছা দেখি ইন্দ্র করিয়া মনন, গোপনে যজ্ঞেরস্য করিল হরণ। সেই অহংকার হরি নাসিবার তরে, ইন্দ্র হয়ে যজ্ঞ অশ্ব রাখিলেন ধরে। বিষণ পাতালপুরী নাহির বিশসী, কপিল রূপেতে হরি যথারণ বসি। সেই স্থানে অশ্ববরে রাখিলেন হরি, কার সাধ্য সেতা হতে অশ্ব আনে দড়ি। বিষ্ণুর শরীর তেজ অখণ্ড নিশ্চয়, অশ্ব লাখি পুত্রগণ ভ্রমে বিশ্বময়। বিশ্বে নাই হেরি অশ্ব যায় স্বর্গপুরে, তথাপি না পায় অশ্ব সন্ধান প্রচুর। পুনশ্চ করিল সবে একত্র মনন, পাতাল লুকায় অশ্ব কোন দূরজন। দেখিব কোথায় রাখে কার এত বল, এত বলি সবে মিলি করিল খনন। খননে গেরিল অম্বু এই ত্রিভুবন, সগরের পুত্র হতে অম্বুর উদয়। সাগর নামেতে আজি বিশ্বকে এত হয়, এহেন বীর্যের তেজে এত অহংকার। কেউ বুঝিবায় না রে হরি মায়াবার, কেউ বুঝতে পারে না হরির যে তো মায়া। কতকাল সবে মিলি করিয়া কনন, পাইল উত্তর দ্বার পাতালে তখন। পাতালে প্রবেশী সবে করে নিরীক্ষণ, যজ্ঞের কুটক তথা রয়েছে বন্ধন। অশ্বের সমীপে আসে এক ঋষিবর, অঙ্গের জ্যোতিতে পূর্ণ পাতাল নগর।
ঋষিরূপে ভগবান রণ দর্পহারী, সগরের পুত্রগণ চিনিতে না পারি। অহংকার বলে সবে, তারে কুবচন, কোথায় বন্ড তুমি বল হয়ে এখন। পৃথিবীর অধিপতি সগর নিপতি, আমরা সকলে হই তাহারও সন্ততি। সগরের ছেলেরা বলল যে আমরা তার সন্তান। অসমের যজ্ঞ লাগি বিশ্ব যিনিবারে, আনিয়াছি এই অশ্ব দর্প সহকারে। তুমি তো সামান্য ঋষি, কি সাধ্য তোমার, আনিয়াছ এই অশ্ব পাতাল মাজার। অহংকার কিসের, অহংকারে ধ্বংস হয়ে যায়। এত বলি সবে যায় মারিতে তাহারে, চেতন লইয়া মুনি দেখিল সবারে। দেখিবা মাত্রতে সবে হল বস্পাকার, সবে দগ্ধীভূত হয়ে অগ্নিতেজ তার। সবাই তেজ হয়ে দ্রুত আসি এ সংবাদ দিলেন রাজায়, রাজা শুনি মোহপ্রাপ্ত হলেন তথায়। জনক জননী কাঁদে করি হাহাকার, যজ্ঞসাঙ্গ না হইল পাপেতে সঞ্চার। অমঞ্জন নামেতে এক কেশিনী তনয়, তার পুত্র আংশমান এই পরিচয়। সগরের এই পৌত্র সর্বগুণাদার, কুলশীল রূপে গুণে অতি সদাচার। আজীবন ছিল সার হরিপতি মন, করিল রাজার যজ্ঞ সেই সমাপন। ভক্তি তেজে তেজি সেই রাজার প্রতিজ্ঞা করিল যজ্ঞ করিতে উদ্ধার। হরি অদূরে রয়েছে অশ্ব, সেই ঋষি কলে বর। কুটি শশী সমকান্তি তপন সমান, রবি শশী এক অঙ্গে যেন বর্তমান। ঋষিরে নেহারি তবে অংশুমান কয়, প্রণমী গ তব পদে দাস তব রয়। বীরের বিনয় হেরি সর্বগুণাদার, বুঝিলেন এই জন ভক্তের সুনিশ্চয়। কপিল রূপেতে শাস্ত্র লিখিলেন অংশমান, ভক্তিতে হইল ঈশ্বর তুমি দরমণি বর, দেহধারী তুমি অহে নারায়ণ, তোমারও চিন্তায় যত যোগী মুনিগণ। আমি অতি মূঢ়মতি, কি শক্তি আমার, তোমারে প্রণাম আমি করি আনিবার। পুরাণ পুরুষ তুমি প্রাপ্যপূর্ণ নাই, নানারূপ শূন্য তুমি হও সর্বদাই। দান করিবায় তোরে জ্ঞান উপদেশ, শরীর ধারণ তুমি কর পরমেশ। সর্বভূত আত্মা তুমি হেরিয়া তোমায়, মোহ পাশ চিহ্ন মম হইল তোরায়। কি জানিব তত্ত্ব তব তত্ত্ব অহে তত্ত্বময়, ক্ষমা করো এজনের উচিত যা হয়। অংশুমান বাক্য শুনি ঋষিরূপী হরি, কহিলেন চাও বর অভিলাষ করি। অংশু কয়ে যদি বড় দিবে নারায়ণ, বর দাও যেন জিয়ে সগর নন্দন। তার বরে পিতামহ যজ্ঞসাঙ্গ কর, কৃপা করি দাও মরে এই দুই বড়। অংশুর বচন শুনি তপে কৃপাময়, দিলেন তাহারে অশ্ব বাধা যাহারয়। পরে কহিলেন শুনো কুমার সুজন, গঙ্গা বিনা দগ্ধ বংশ না হবে মোচন। যদি আনিবারে পারো গঙ্গারে হেতায়, উদ্ধার হইবে বংশ কহিনু তোমায়। এবারে শুনি তবে সুদী অংশুমান, অশ্ব লয়ে আসিবারেন পিতামহ স্থান। যজ্ঞসাঙ্গ করি তবে সগর রাজন, অহংকার তেজি হরি করেন ভজন। অন্তিমে হরির তিনি সমর্পিয়া পান, স্বচণ্ডে বৈকুণ্ঠপুরে সশরীরে যান। সুবুদ্ধ রচিল গীত হরিকথা সার, সগর বংশের কথা যাহাতে বিস্তার। আগামীকাল ভাগবতের সপ্তম স্কন্ধ কট্টাঙ্গ চরিত নিয়ে আসব, আপনারা কৃপা করবেন। আর সবাই এই হৃদয় বৃন্দাবনে রাধারানীকে রেখে রাধা রাধা নাম করবেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।